খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ফাইনালি অফিসিয়াল ট্রেলার চলে এসেছে। টিজারে আমরা হালকা ফুলকা কিছু হিংস তো পেয়েছিলাম যে স্টোরিটা কি হতে চলেছে আর কি বেস হতে চলেছে, আর একটা ধামাকাদার কিছু একটা আসতে চলেছে সেটাও আমরা জেনেছিলাম। তো এবার অফিসিয়াল ট্রেলারটা কতটা আমাদেরকে এঙ্গেজ করে রাখতে পারলো, কতটা সেইভাবে মন জয় করতে পারলো আর কেমন হলো সবটাই জানবো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ট্রেলারের ডিউরেশন বেশ লং, 2 মিনিট 36 সেকেন্ড। এবার এই 2 মিনিট 36 সেকেন্ডে কি কি আছে যাকে সেটাই আসার আগে বলি, এটা নেটফ্লিক্সে আসছে। আর সব থেকে বড় কথা কি কি আছে এর অ্যান্সারটা এখানেই পেয়ে যাবে তোমরা। 24 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন প্লাস ভিউ এসেছে। হাইপটা কতটা, টিজারে যেটা বুঝেছিলাম সোশ্যাল পলিটিক্যাল দিককে ডিপ ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর স্টোরি লাইনের কথা বলতে গেলে 2000 সালের প্রথম দিকে পলিটিক্যাল লিডার এবং গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো একটি গোটা শহর, এবং সেই শহরের অন্যায় রুখতে মাঝে মাঝে আইনকেও কন্ট্রোল করতে হতো। আর এই কন্ট্রোল করতে গিয়ে শুরু হতো লড়াই। কিন্তু আইপিএস অর্জুন মৈত্র সাধারণ মানুষদের জন্য শান্তি নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ। এবার বাকিটা কি হতে চলেছে সেটা তোমরা সিরিজটা এলেই বুঝতে পারবো। মেনলি অন্যায়, অপরাধ এবং আইন প্রয়োগের বিষয়গুলিকেই এখানে খুঁজবে। আশা করা যাচ্ছে এরকমটাই দেখানো যাবে, যেখানে অফিসার এবং অপরাধীদের ক্ষমতার লড়াই, নৈতিক দ্বিধাগুলির মুখোমুখি হয় তা তুলে ধরা হবে। ফার্স্টে আছেন, এটা তো বলার কিছুই নেই, জিৎ, প্রসেনজিৎ, ঋত্বিক, ভৌমিক, পরমব্রত চট্টোপাধ্যায়, আরো অনেকে। পলিটিক্যাল এবং ক্রাইমের ডার্ক দিকটি দেখতে চাইলে অবশ্যই 20 মার্চ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হচ্ছে, আর চোখ রাখতে হচ্ছে অবশ্যই নেটফ্লিক্সে। ট্রেলারের কথা বলতে গেলে ট্রেলারটা কিন্তু আলাদা ইন্টারেস্ট জাগিয়েছে। টিজারে আমাদের যতটা না ইন্টারেস্ট জাগিয়েছিল, ট্রেলারে যে ছোট ছোট ক্লিপগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লিপকে খুব সুন্দরভাবে অ্যাড করা হয়েছে যাতে আমরা খুব সহজে হিংস পেতে পারি যে কি হতে চলেছে। আর গোটা স্টোরিটার কি হতে চলেছে তার অল্প অল্প কিছু পার্ট ক্লিপকে সামনে এনেছে ক্রিয়েটিভ বুদ্ধির মাধ্যমে। সাসপেন্সকে সম্পূর্ণভাবে রাখা হয়েছে, আর তার সাথে অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন, বিভিন্ন ক্যারেক্টারদের অ্যাক্টিং, সবশেষে প্রেজেন্টেশন। কমতে খুঁজে দেখাও দেখি একবার। এই চ্যালেঞ্জটাই যেন আমাদের কাছে ছুড়ে দিয়েছে। আর সব থেকে হাইলাইট লেগেছে আমার ওই যে গানটা ছিল ব্যাকগ্রাউন্ডে, লাল বাজার, ওটা যেন মানে সিচুয়েশনের সঙ্গে একদম দারুণ ভাবে ম্যাচ খেয়েছে। সুর আর লিরিক্স আলাদা একটা জোশ এনেছে এই ট্রেলারটার মধ্যে। যাই হোক, চলো কেমন লাগলো তোমাদের সেটা জানাতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আর হ্যাঁ, আমার চ্যানেলতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। টাটা।